স্বামীর কাছে একটা জিনিস আবদার করে, স্বামী চেষ্টা করে স্ত্রীর আবদারটা পূরণ করার জন্য। বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্বামী অক্লান্ত পরিশ্রম করিয়া এত কষ্ট করিয়া কামাই করিয়া কাদের জন্য কামাই করে? একমাত্র স্ত্রীর জন্য, বাকি বাচ্চার জন্য, সন্তানের জন্য কষ্ট করে কামাই করে। বাবা নিজে কম খায়, নিজে ভালো পোশাক পরতে পারে না, ভালো জিনিস খাইতে পারে না, সন্তানের লেখাপড়া করার জন্য খরচটা জোগাড় করার জন্য চেষ্টা করে এবং স্ত্রীর মুখে ভাত দেওয়ার জন্য চেষ্টা করে। স্বামী এত চেষ্টা করে, স্বামী ওই স্ত্রীর জন্য, সন্তানের জন্য। বাবা এই জন্য স্বামীকে প্রাধান্য দিয়েছে আমার নবী। দুনিয়ার ভিতরে স্ত্রীদের কাছে, মেয়েদের কাছে সবচাইতে দামি হলো তার স্বামী। সুবহানাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার খুব খেয়াল করে শুনুন, আমি কিন্তু একটা আয়াত আমি পড়েছি আর একটা হাদিস পড়েছি, একটা আয়াত আর একটা হাদিস। এই একটা আয়াত পড়েছি, আল্লাহ কোরআনের ভিতরে আল্লাহ পাক বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, বাবা ও দুনিয়ার মানুষ, ঈমানদারগণ, আল্লাহ পাক আমাদেরকে মানুষ বলে ডাক দেয় নাই। বাবা আল্লাহ পাক আমাকে আপনাকে ঈমানদার বলে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা ঈমানদার বলে ডাক দিলাম। আমার ঈমানদাররা আমাকে ভয় করো। একমাত্র আল্লাহকে ভয় করতে বলেছে আমাদেরকে, দুনিয়ার কাউকে ভয় করলে হবে না। একমাত্র আল্লাহকে যদি ভয় করি, বাবা আল্লাহকে যদি ভয় করি, দুনিয়ার কোনো মানুষ আমার ক্ষতি করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পরবর্তী বলতেছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলতেছে তোমরা সত্যবাদীদের সাথে ওঠা বসা করো। কাদের সাথে বাবা? সত্যবাদীদের সাথে ওঠা বসা করো। অভদ্র মানুষ, বেয়াদব মানুষ এবং খারাপ মানুষের সাথে ওঠা বসা করিও না। সত্যবাদীদের সাথে তোমরা চলবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, আল্লাহ ওয়ালাদের সাথে তোমার হাসর নাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সত্যবাদীদের সাথে চলাফেরা করার কথা বলছে। এখন আপনি বলেন সত্যবাদী লোকেরা কারা?
সত্যবাদী লোকেরা কারা এদের খবর আমাদের নিতে হবে। কোথায় সত্যবাদী মানুষ আছে তাদের পিছনে তাদের সাথে থাকতে হবে। তাহলে সে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, আয় ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো। আল্লাহ বলতেছেন আমাকে ভয় করো, আকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে চলো। এখন এই দুনিয়াতে কি সত্যবাদী নাই? আছে। সত্যবাদী যদি না থাকতো দুনিয়াতে টিকে থাকতে পারতো? এই সত্যবাদী মানুষ দুনিয়াতে আছে বিদায় আল্লাহ দুনিয়া টিকে আছে না। কি কর বলতেছিলাম বাবা, খুব খেয়াল করে শোনো। বাদশাহ রশিদ স্ত্রীকে যখন নিয়ে যখন পাগলের কাছে কথা বলতেছে, স্ত্রী বলতেছে স্বামী গো আমাকে 1 টাকা দেন, আমি পাগলের কাছ থেকে আমি একটা ঘর আমি কিনবো। সুবহানাল্লাহ। স্বামী বলতেছে ও বিবি জুবাইদা 1 টাকা তুমি দিয়ে আপনি পাগলের কাছ থেকে একটা ঘর তুমি কিনবা। এই ঘরের তো কোনো মূল্য নাই, কোনো দাম নাই। ওই দাম নাই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভিতরে কিছু আলামত আল্লাহ পাক দিয়া দেয়, যেই মানুষগুলো আমল আখলাক ভালো থাকার কারণে, ঈমান আমল ভালো থাকার কারণে আল্লাহর কাছ থেকে অনেক কিছু দুনিয়াতে তারা পেয়ে যায়। সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুগণ আমার খুব খেয়াল করে শুনুন। বাদশাহ রশিদ তার স্ত্রীকে যখন বলল স্ত্রী রে 1 টাকা তোমাকে আমি দেব, তুমি একটা ঘর কিনবা, কিন্তু কোনো লাভ হবে না। এই পাগলের কথা শুনে কিন্তু কোনো কাজ হবে না। স্ত্রী বলতেছে স্বামী গো আপনার কাছে 1 টাকা আমি চাচ্ছি, 1 টাকা আমাকে দেন, আমি বিশ্বাস করিয়া পাগলের কাছ থেকে একটা ঘর আমি কিনবো। যখন পাগলকে যখন বললো পাগল এই 1 টাকার বিনিময়ে তুমি ঘরটা বিক্রি করবে, বলে হ্যাঁ আমার ঘরের দাম হলো 1 টাকা। বল এই 1 টাকার ঘর যখন কিনবো তখন আমার কি লাভ হবে? পাগল বলতেছে বাদশাহ রশিদ 1 টাকা দেওয়ার কারণে 1 টাকা দেওয়ার কারণে 1 টাকা দেওয়ার কারণে আমি যে একটা ঘর আমি দেব, যেই ব্যক্তি 1 টাকা দিয়ে একটা ঘর কিনবে আমি পাগল বলে গেলাম জান্নাতের ভিতরে একটা ঘরের মালিক ওই ব্যক্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখবেন মেয়েরা অতি ছোট বড় কথায় আশ্চর্যজনক কোন কথা যদি কোন মেয়েরা শোনে, হঠাৎ করে যদি শোনে মেয়েরা ছেলেদের চাইতে আগে মেয়েরা বিশ্বাস করে ফেলে। ঠিক না? মনে করেন বাবা একটা পাগল একটা ফকির আছে আপনার বাড়িতে ভিক্ষার জন্য আসছে, বাবা আসে যদি বলে মা আমাকে একটু ভিক্ষা দাও, টাকা দাও, পয়সা দাও, ঠিক আছে টাকা নিল পয়সা নিল। আর দেখে যদি বলে মা তোমার কয়টা সন্তান, বলে 2টা ছেলে 1টা মেয়ে, ও মা তোমার একটা ছেলে 2টা মেয়ে যে হয়েছে আমি দেখতেছি তোমার ছেলেটার ভবিষ্যতে অনেক সমস্যা হবে। ফকির ব্যাপার কি বলছে? তোমার ছেলে ভবিষ্যতে সমস্যা হবে। চিন্তা করে ওই মায়ের কি আর টেনশন করার আছে? আল্লাহ না জানি কি বলে, না জানি কি হয়। তখন ওই মা তখন বলে বলায় যে আচ্ছা ও বেটি ও বাবা ঠিক আছে আমার সন্তানে কি হয়েছে বলে বলা যাবে না। বলে ঠিক আছে বাবা চাই আমি তুমি 2 কেজি বেশি দিচ্ছি, তুমি নিয়ে যাও, তো আমার সন্তানের জন্য দোয়া করে দাও। নাকি কর ভাইজান আমার বন্ধুগণ আমার, বাদশাহ রশিদের স্ত্রী কথাটা বিশ্বাস করিয়া 1 টাকা দিয়া ঘরটা কিনলো পাগলের কাছ থেকে। 1 টাকা যখন কিনলো বাবা, 1 টাকা ঘর কেনার পরে যখন ঘরটা যখন নিয়ে মনে মনে ঘরটা যখন নিয়ে বাড়িতে চলে গেল, স্বামী স্ত্রী 1 জায়গায় শুয়ে আছে বাবা। রাত্রে যখন গভীর হয়ে যায় 1টা 2টা 3টা যখন বেজে যায়, ওই বাদশাহ রশিদ রাত্রে স্বপ্ন দেখতেছে বাদশাহ রশিদ জান্নাতের বারান্দায় ঘুরতেছে। সুবহানাল্লাহ। বাদশাহ রশিদ যখন জান্নাতের যখন বারান্দায় যখন ঘুরতেছে
করতেছে, চলাফেরা করতেছে। চলতে চলতে দেখি বাবা আমরা জানি জান্নাতের গেট দরজা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে বানাইছেন 8টা, জাহান্নামকে বানাইছেন 7টা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নাম জান্নাত আল্লাহ বানাইছে আমাদের জন্য, বলেন ঠিক না ঠিক? আমাদের জন্য তো বানাইছেন। এবং আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলতেছেন ও দুনিয়ার মানুষ, মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছি একমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহর ইবাদত করার জন্যই পাঠাইছে, বলে ঠিক না ঠিক? বাদশাহ হারুন আর-রশিদ রাতের স্বপ্ন দেখতেছে জান্নাতের বারান্দা দিয়ে ঘুরতেছে আর জান্নাতের গেট দিয়ে দেখতেছে যে জান্নাত কয়টা ঘুরতেছে। ঘুরতে 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 দেখে একটা জান্নাতের দরজার সাথে লেখা আছে তার বিবির নাম বিবি জুবাইদা। সুবহানাল্লাহ। স্বামী যখন দেখলো জান্নাতের গেটের উপরে তার স্বামীর স্ত্রীর নামটা লেখা আছে বিবি জুবাইদা, দেখার পরে স্বামী এত খুশি হয়েছে যে এই বিবি জুবাইদা লেখা আছে জান্নাতের গেটের সাথে উপরে লেখা দেখছি, তাহলে তো আমার স্ত্রীর নাম বিবি জুবাইদা। সুবহানাল্লাহ। রাত্রে স্বপ্ন দেখার পরে বাদশাহ আর-রশিদের কি আর ভালো লাগে, টেনশন পড়ে গেছে, এমন টেনশনে পড়ে গেছে বাবা যে আমার স্ত্রী জান্নাতের ঘরের মালিক হলো কেমনে করে। সকালবেলা যখন হয় ফজরের আযান হয়ে গেছে, তখন উঠছে, ওযু করেছে, নামাজ পড়েছে। নামাজ আদায় করার পরে স্ত্রীকে বলেছে, স্ত্রী আমি আজকের একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? বলে আমি দেখতেছি যে তুমি যে জান্নাতে যাইবা ওই জান্নাতের গেটের সাথে তোমার নামটা লেখা আছে। সুবহানাল্লাহ। এখন বিবি জুবাইদা চিন্তা করতেছে ওই বাহালুর পাগল বলছিল 100 টাকা দিয়ে একটা ঘর কিনলে জান্নাতে একটা ঘরের মালিক হওয়া দরকার। সুবহানাল্লাহ। স্ত্রী তখন খুশি লেগে যায়, মহা খুশি হয়ে গেছে যে আমি 1 টাকা দিয়ে আমি একটা ঘর কিনেছি, এই ঘরটাই তো জান্নাতের ঘর আমি দেখতেছি। আমার স্বামী আমি স্বপ্ন দেখছি, আলহামদুলিল্লাহ। এইবার স্বামী চিন্তা করতেছে যে এইবার আর ছাড়বো না, আজকে বিকেলে যাব ওই বাহালুর পাগলকে দেখলে আমি তার কাছ থেকে আমি একটা ঘর কিনবো। সুবহানাল্লাহ। বাদশাহ আর-রশিদের সময় যায় না, একবার দুইবার চিন্তা ভাবনা করতে করতে বেলা যায়, বিকাল কখন হয় না, আসর যখন হয়ে গেছে বাবা, আসর যখন হয়ে গেছে, আসর নামাজের পরে যখন স্ত্রীকে নিয়ে ওই নদীর কিনারা দিয়ে যখন যাইতেছিল বাবা, যাইতে যাইতে যখন দেখতেছে গতকালের মতো বাহালুর পাগল আছে কিনা, ওই বাহালুর পাগল দেখতেছে, যা দেখতেছে আবার তার কেমন আবার সুন্দর করে ঘর উঠাইতেছে, বালু দিয়ে ঘর বানাইতেছে, বালু দিয়ে ঘর তৈরি করতেছে। বাদশাহ আর-রশিদ খুশিতে মাতোয়ারা হয়ে গেল। স্ত্রীকে বলতে, স্ত্রী চলো যাই বাহালুর পাগলের কাছে যাই, বাহালুর পাগলের কাছ থেকে একটা ঘর আমি কিনবো। যখন পাগলের কাছে যখন চলে গেল বাবা, আমার মা ওখানে যখন চলে গেল, যাওয়ার পর যখন ওই পাগল যখন ঘর তৈরি করতেছে, বানাইতেছে, বাদশাহ আর-রশিদ বলতেছে, পাগল তুমি যে ঘর বানাইতেছো এই ঘরগুলা কিসের ঘর? বলে ঘরটা হলো জান্নাতের ঘর। এই জান্নাতের ঘর কি তুমি বিক্রি করবা? বলে হ্যাঁ বিক্রি করব। বলে তুমি কয় টাকায় বিনিময়ে তুমি বিক্রি করবা? এক কিরাতের মধ্যে আছে বাদশাহ আর-রশিদ যখন জিজ্ঞাসা করেছে তুমি কি ঘরটা বিক্রি করবা, বাদশাহর কথা শুনিয়া বাহাল পাগল বলল, না না গতকাল বিক্রি করেছি, আমার ঘর আমি আর বিক্রি করব না। বাদশাহ আর-রশিদ চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, কারণ কি? গতকাল আমি ঘর কিনলাম স্ত্রীর জন্য, আজকে ঘর কেন বিক্রি করবে না? পাগল কি জিজ্ঞাসা করলো, পাগল রে কি জন্য তুমি ঘর তুমি বিক্রি করবে না? পাগল বলতেছে, বাদশাহ গতকাল আপনার স্ত্রী না দেখিয়া বিশ্বাস করিয়া আমার একটা ঘর কিনেছিল, এই জন্য আল্লাহ পাক খুশি হয়ে জান্নাতের একটা ঘরের মালিক বানিয়ে দিয়েছে। আজকে আপনার কাছে বিক্রি করব না,
কেন বিক্রি করব না? গতকাল আপনি দেখেন নাই, গতকাল আপনি চিন্তা করেন নাই, আজকে তো আপনি দেখে এসে আমার কাছে বলতেছেন ঘর আমি কিনবো। ঠিক না বাকি? বাদশাহ আনাসি চিন্তা করলো, ও বাহালুল পাগল, আমি যে ঘরটা দেখে আসছি, জান্নাতের ঘর দেখে আসছি, তুই কেমন করে বুঝতে পারলে? বাহালুল পাগল বলতেছে, বাদশাহ আপনি যে আজকে যে জান্নাত দেখে আসছেন এটা আমি বুঝতে পেরেছি, এই জন্য আপনার কাছে আমি ঘর বিক্রি করব না। বাড়িতে আমার বন্ধু খুব খেয়াল করে শুনো বাবা, কবর আমরা দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, আমরা ফেরেশতাকে দেখি নাই, কবরে আযাবকে দেখি নাই, আমরা কিছুই দেখি নাই। না দেখার পরও কিন্তু আল্লাহ পাকের কাছে ঈমান আনছি, বলেন ঠিক না ঠিক? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা শাস্ত্র বিষয়ের উপর ঈমান আনছি বাবা। আর কি করেছি? কালমা পড়েছি, কালমা শাহাদাত পড়েছি বাবা। আল্লাহ পাক এক, আল্লাহ কোন শরীক নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ পাক এক, আল্লাহ কোন শরীক নাই রে বাবা। খবরদার, খবরদার রে বাবা, আল্লাহকে ছাড়া কোথাও সিজদা করা যাবে না, বলেন ঠিক না ঠিক? একমাত্র আল্লাহকে সিজদা করতে হবে, আল্লাহকে রব স্বীকার করতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে বাবা। এই জন্য আমরা দুনিয়ার যত মানুষ আছি বাবা, চিন্তা করে দেখেন আজকের মুসলমান কোন পথে চলে যাচ্ছে। মুসলমানের ভিতরে ঈমান বলতে কিছু নাই, ঠিক না ঠিক? আমাদের ঈমান নাই। আসলে ঈমান যদি থাকতো মসজিদ ভরে যেত, ঠিক না ঠিক? ঈমান যদি থাকতো মসজিদ ভরে যেত বাবা। ঈমান নাই, কোনো মসজিদে যেতে পারি না। এমন ঈমান আমাদের ভিতরে আছে বাবা, এই ঈমানটা মসজিদে আমাদের নিতে পারে না, ঠিক না ঠিক? এমন ঈমান আছে, যতটুকু ঈমান আমাদের ভিতরে আছে, এই ঈমান নিয়ে মসজিদ পর্যন্ত যাওয়ার মতো শক্তি আমাদের নাই। রাস্তায় ঈমান আমার শেষ হয়ে যায় নাকি কর? ভাইজান আমার বন্ধু খুব খেয়াল করে শোনো বাবা, মসজিদে 5 ওয়াক্ত নামাজ হয় বাবা, আযান হয় 5 ওয়াক্ত। মুয়াজ্জিন যখন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, আসুন আমাদের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসুন বলে দিকে বাবা। সবাই আযান শুনে বাবা, কিন্তু কারো তো গম ছাড়ে না, গম ছাড়ে না রে বাবা। শীতের সময় কোন শীতের মধ্যে ঈশার নামাজ এবং ফজর নামাজটা পড়া যে কত কঠিন। এই 2 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়তে পারে বাবা, বাকি 3 ওয়াক্ত নামাজও তার জন্য পড়া সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা, এমন তো হতেই পারে জোহরে জানাজা রে, এমন তো হতেই পারে জোহরে জানাজা, বলেন ঠিক না ঠিক? ভাইজান আমার, আমরা এমন ঘুম দেই, এমন ঘুমাই আমরা, ফজর আযান হয় কিন্তু চাদর পাই না, আযান শুনি কিন্তু উঠি না রে বাবা। ভাইজান আমার বন্ধুগণ আমার খুব খেয়াল করে শুনুন, ওই কবর ডাকতেছে প্রতিদিন আমাদেরকে বাবা, কবর আমাদের দেখতেছে। ও দুনিয়ার মানুষ, কোথায় তোমরা রয়েছো? একদিন আমার বুকের ভিতরে, পেটের ভিতরে তোমাকে আসতে হবে। দুনিয়াতে তুমি এত বাহাদুরি করতেছো, এত টাকাপুরি করতেছো, নামাজ পড়ো না, রোজা রাখো, নামাজ পড়ো, যাকাত দাও না, ভালো কাজ করো না। ও দুনিয়ার মানুষ বান্দা, যেদিন আমার কবরের ভিতরে যখন আসবা, ওদিন আমি বুঝে দেব দুনিয়াতে তুমি কিভাবে তুমি চলছো। কবর কি কার জন্য কি ক্ষমা করবে? না না, কবর কার জন্য ক্ষমা করবে না। একদিন কবরে বাসিন্দা আমরা হয়ে যাব, কবরে আসামি আমরা হয়ে যাব বাবা। খুব খেয়াল করে শুনুন রে বাবা, দুনিয়ার মানুষ যদি কোন মামলা মোকদ্দমায় পড়িয়া যায়, 1টা মামলা, 2টা মামলা, 5টা মামলা, 10টা মামলা যদি পড়ে যায়, বারবার বারবার আপিল করতে করতে এক সময় মামলাগুলো সব ডিসমিস হয়ে যায়, ঠিক না ঠিক? ভাইজান আমার বন্ধুগণ আমার, দুনিয়ার মামলায় পড়লে বহুত মানুষ
এগিয়ে আসে বাঁচার জন্য। কিন্তু বাবা কবরে মামলা যদি আমরা পড়ে যাই, কবরে মামলা যদি আমরা পড়ে যাই, বাবা কোনো রক্ষা নাই, বাবা নাই, মাও নাই, ভাই নাই, ব্রাদার নাই, কেউ নাই, কেউ কোনো উপকার করার জন্য আসবে না, কেউ কোনো উপকার করার জন্য আসবে না। আমি দুনিয়াতে যা কিছু করেছি আমলগুলো নিয়ে কবরে যেতে হবে। কবরের ভিতরে যাওয়ার পরে আমার আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের ব্যবস্থা আমার জন্য করে দিবেন। কোন ঠিক না বেটি? লা ইলাহা ইল্লাল্লাহ, বলে না লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা তুমি কত নামাজ জীবনে করেছো কাজা, বান্দা তুমি কত নামাজ জীবনে করেছো কাজা, এক নামাজের জন্য হবে ৮০ হুব্বা সাজা। কারো জন্য তুমি মরছো খেটে, কারো জন্য তুমি মরছো খেটে, কে হবে তোর সাথী? বেনামাজি রাজার কবরে কে জ্বালাবে বাতি? পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর কথা, বুঝতে পারি আপন জনের ব্যথা। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান, হিসাব করে দেখি সব আল্লাহ পাকের দান। কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, সুন্দর একসাথে বলবেন, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মাদিনা, বলেন আমার সাথে, ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, যাব সোনার মাদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান আমার বন্ধুগণ আমার খুব খেয়াল করে শুনুন, আমি বেশি রাত্রি করবো না রে বাবা। বাড়িপুর মাহফিল রাত্রে যদি গভীর করে পালাই, একজন মানুষ যদি নামাজ কামাই করে সব হিসাব আমার দিতে হবে, ঠিক না বেটি? এমন বক্তা হয়েছি রে বান্দা, ১:৫০ করে ব্যাকে নামাজ কামাই করাইছস নাকি বলেন? আমিও কত সময় মাহফিল করতে করতে অনেক সময় ১২টা ১২:৩০ বেজে যায়। অনেক সময় নিষেধ করি বা ১২টার উপরে যাওয়া যাবে না, কারণ ১২টা এমন একটা সময় বাবা, এই ১২টা পর্যন্ত আম পাবলিক যুবক ছোট বাচ্চা পর্যন্ত জাগিয়া থাকে নাকি কন? এমন একটা যন্ত্র ইহুদি খ্রিস্টানরা তৈরি করে দিয়েছে বাবা, মোবাইলটা রে বাবা, নাকি বলেন? এই মোবাইলটা তৈরি করে দিয়েছেন, এই মোবাইলের মাধ্যমে সব কিছুই আমাদের সম্ভব হয়ে গেছে। পৃথিবীটা মোবাইলের ভিতরে চলে আসছে, কারণ ঠিক না বেটি? ভাইজান আমার বন্ধুগণ আমার, আমরা বড় মানুষ, এই মোবাইলের ফাংশন সম্পর্কে ভালো কিছু জানি না, কিন্তু বাবা আমার সন্তান ৫ বছরের বাচ্চা আমার চাইতেও ভালো জানে নাকি কন?
কোন জায়গায় চাপ দিলে খেলা বাড়াইব, কোন জায়গায় চাপ দিলে গেমস খেলা যাইব, কোন জায়গায় চাপ দিলে ওই জিনিসগুলো বাড়ায় যাবে, সব জিনিসগুলো সন্তানটা বোঝে। ভাইজান আমার, বন্ধুগণ আমার, এই মোবাইলটা না কেনার কারণে অনেক সন্তান পর্যন্ত বাবাকে জবাই করে বাড়াইছে। বলেন ঠিক না ঠিক? ভাইজান আমার, বন্ধুগণ আমার, খুব খেয়াল করে শুনুন। সরকার নিয়ম করলো, যখন করোনা শুরু হয়ে গেছিল, স্কুল কলেজ বন্ধ, এখন ক্লাস করা যায় না, অনলাইনে ক্লাস করতে হবে মোবাইল দিয়ে। অনলাইনে ক্লাস করতে মোবাইল দিয়া। বাবা রিক্সা চালায়, ফ্যান চালায়, চার কোনা খায়, কুড়ি কুড়ি করে। বাবা একটা মোবাইলের দাম হলো 15,000 টাকা। এই 15,000 টাকা বাবা কোথায় পাবে? অনেক মা অনেক বাবা কিন্তু সুদের উপর টাকা তুলে নিয়ে এসে সন্তানের মোবাইলটা কিনে দিতে পারেন। ঠিক না ঠিক? ভাইয়ের বন্ধুরা আমার, খুব খেয়াল করে শুনুন বাবা, এই মোবাইলটা যখন আমাকে যখন কিনে দিল, অনলাইনে খেলা যখন শুরু করে দিলাম, অনলাইন কিছুই না রে বাবা, শুধু বসে বসে খালি গাছের তলায় বসে খালি গেম খেলতেছে, ওই হলো অনলাইনে ক্লাস। নাকি কোন লেখাপড়া প্রতিমুখী, লেখাপড়া কোনো খবর নাই, রেজাল্ট বাড়াইছে 10 জন ফেল। নাকি কোন যে 10 জন ফেল সবার কাছে মোবাইল আছে, কি পরীক্ষা দিলে অনলাইনে ক্লাস করলো। বর্তমান বাবা সন্তানরা শোনো, তোমরা সবাই একটু খেয়াল করে শোনো, ছেলেদের চাইতে মেয়েরা রেজাল্ট ভালো করতেছে। ঠিক না ঠিক? ছেলেদের চাইতে মেয়েরা রেজাল্ট ভালো করে। কি জন্য বাবা? ছেলেরা সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত, রাত্রে 12টা 1টা পর্যন্ত মোবাইল নিয়ে ব্যস্ত, আর মন ভরে না। সন্তান অবশেষে কি করে? রাত্রটা কাদা হয়ে যায়, এই জন্য ল্যাপের মধ্যে নিয়েও মোবাইলটা কাছে। বলেন ঠিক না ঠিক? মেয়েরা চিন্তা করে, আমার তো বড় হয়েছি, বাবা আমার কত টেনশন, বিয়ে দিতে হবে, কোন জায়গায় বিয়ে দিলে কারা কি বলবে। এই জন্য লেখাপড়া করে মানুষ হই, মেট্রিক পাসটা করি, আই পাসটা করি, বিয়ে পাসটা করি। মেয়েরা চেষ্টা করে লেখাপড়া করিয়া পড়ার ঘরে যেতে হবে, লেখাপড়া করিয়া মানুষ হতে হবে। মেয়েরা এই জন্য মোটামুটি ভাবে লেখাপড়া করি, রেজাল্ট ভালো হয়। কিন্তু আমাদের সন্তানরা মোবাইলটা থাকার কারণে, মোবাইলটা থাকার কারণে সন্তানরা লেখাপড়ার ভিতরে বড় সর্বনাশ হয়ে গেছে। বলেন ঠিক না ঠিক? মোবাইল আপনি কিনে দিচ্ছেন, ঠিক আছে, সমস্যা নাই, মোবাইল কিনছে, অসুবিধা নেই, কিন্তু মোবাইলটা যে জন্য কিনে দিচ্ছে ওই কাজটা তো করতে হবে। নাকি কোন? এখন প্রত্যেকটি বাড়িতে বাড়িতে দেখেন যা 2টা সাবজেক্টের মোবাইল। নাকি কোন? প্রতিটি বাড়িতে 2টা 3টা করে মোবাইল, ছোট মোবাইল, মেজ মোবাইল, বড় মোবাইল। নাকি কোন? সব ধরনের মোবাইল আছে, সব ধরনের মোবাইল আজকে প্রতিটি ঘরে ঘরে আছে। কিন্তু ওই ঘরের ভিতরে কিন্তু ওই যে এটাও আছে, ঘরের ভিতরে কোরআনটাও কিন্তু আছে। কিন্তু এই মোবাইলের মধ্যে যদি কোনো ময়লা পড়ে যায়, একেবারে কত সুন্দর করে মুছে একেবারে ক্লিয়ার করে চকচক করে রাখে। আর আল্লাহ কোরআনটা ঘরের ভিতরে পড়ে রয়েছে, কাপড়ের মধ্যেও কাপড় ছাড়াও রয়েছে। ওই রমজান মাস কবে আসবে তারপর কোরআনটা খুলে দেখবে, এর আগে 2 ইঞ্চি ময়লা পড়ে রয়েছে। ঠিক না ঠিক? মুসলমানরা এত অধপতন কিসের জন্য বাবা? মুসলমানরা এত অধপতন, অপমান, অবদস্ত কিসের কারণে? এই কোরআনটাকে ছেড়ে দেওয়ার কারণে। বলে ঠিক না ঠিক? ছোট্টবেলায় দেখতাম বাবা, যখন ফজর নামাজ পড়ে যখন বাড়িতে যখন আসতাম, প্রত্যেক ঘরে ঘরে গুনগুন করে কোরআন পড়ার আওয়াজ পাওয়া যাইত। নাকি বলেন? ভাইজান আমার, বন্ধুগণ আমার, প্রত্যেকটি বাড়িতে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হইতো, সূরা আল রহমান তেলাওয়াত করা হইতো। কিন্তু বাবা ওর পরিবর্তে ফজরের সময় দেখি মোবাইলের ভিতরে বাদাইমা নাটক দেখতেছে। নাকি কোরআন? এমন একটা অবস্থা হয়ে গেছে, কোরআনটা দূরে রেখে দিয়েছি, কোরআনটা পড়ি না, কোরআনকে আমরা অপমান করতেছি, কোরআনকে বন্ধু বানাইতে পারতেছি না। এই কোরআন যদি হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে অভিযোগ দেয়, আল্লাহ দুনিয়াতে তুমি কোরআনটা নাযিল করেছিলা, বান্দার কাছে দিয়েছিলা, কিন্তু কোরআনটা পড়ে নাই। এই কোরআন যদি আল্লাহর কাছে বিচার দেয়, আমরা কেউ রক্ষা করতে পারবো না, আমাদের বিপদ আর বিপদ থাকবে। ভাইজান আমার, বন্ধুগণ আমার, খুব খেয়াল করে শুনুন, এই কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন
এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন নাম রেখে দিয়েছেন, সুন্দর করে নাম দিয়েছেন কালামুল্লাহ। সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। ও বাবা যে আমার খুব খেয়াল করে শুনুন, আজকে মুসলমানরা চারটা কারণে মুসলমানরা আজকে ধ্বংস। কয়টা কারণে ধ্বংস বাবা? চারটা কারণে মুসলমানরা আজকে ধ্বংস। এক নম্বর কারণ হলো বাবা, এক নম্বর কারণ হলো আল্লাহ কোরআনটা দূরে রেখে দিয়েছি, কোরআনটা বন্ধু বানাইতে পারি নাই, কোরআনটা সঙ্গী হতে পারে নাই, কোরআনটা পড়তে পারি না, শিখি নাই। যদি আমরা কোরআনটা শিখছি কিন্তু পড়ি না, বলেন ঠিক না ঠিক? ভাইজান আমার, বন্ধুগণ আমার, আল্লাহ নবী মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর সাথে কথা যখন বলতেন, তুর পাহাড়ে যাইতেন। কোথায় বাবা? তুর পাহাড়ে যায় কথা বলতেন। যখন মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যখন কথা বলতেন, এই তুর পাহাড় না যাওয়া পর্যন্ত আল্লাহ তার সাথে কথা বলতো না। যখন প্রয়োজন হইতো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইয়া কথা বলতেন। সুবহানাল্লাহ। ভাইজান আমার, বন্ধুগণ আমার, প্রত্যেকটি নবীর উল্লেখ আছে, প্রত্যেকটি নবীর সুন্দর নাম আছে। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং কি মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে না নাই? ওই বাবা খুব খেয়াল করে শুনুন, মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতো। এই কথা বলার কারণে আল্লাহ পাক তার নাম দিয়েছে মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ নাম দিয়েছে বাবা। খুব খেয়াল করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা নাযিল করলেন আমাদের মাঝে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইয়া আল্লাহর সাথে কথা বললেন। কথা বলার পরে তার নাম হয়ে গেল মুসা কালিমুল্লাহ। ও বাবা খুব খেয়াল করে শুনো, আল্লাহ নবী যখন মেরাজের রাত্রে যখন আল্লাহর সাথে দেখা করার জন্য গেল, দেখা করার জন্য যাওয়ার পরে আল্লাহ পাক খুশি হইয়া উম্মতকে সুন্দরভাবে সব আলোচনা শেষ করিয়া 5 ওয়াক্ত নামাজ দান করলেন, রমজান মাসে রোজা দান করলেন। আর আল্লাহর কাছে প্রস্তাব করলেন, নবী গো, হে আল্লাহ, আমি দুনিয়াতে আমার উম্মতের কাছে যখন যাব তখন আমার উম্মত তো আপনাকে দেখতে পারবে না। আমি আপনাকে দেখলাম, আপনার সাথে সাক্ষাৎ করলাম, কিন্তু আমি তো দেখলাম কিন্তু উম্মত তো দেখতে পারলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নবী, দুনিয়াতে আপনি যখন চলে যাইবেন আপনার উম্মতকে বলে দিবেন, যখন মসজিদে আযান হবে, মসজিদে আযান হওয়ার পর যখন বান্দা নামাজ পড়ার জন্য মসজিদে যাবে, মসজিদে যাওয়ার পর যখন বান্দা নামাজে যখন দাঁড়াবে, রাসূলকে বলে দিলেন, হে নবী, আপনি বলে দিন, বান্দা যখন নামাজে দাঁড়ায় আমি আল্লাহ বান্দার সামনে দাঁড়িয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও দুনিয়ার উম্মতরা, তোমরা চিন্তা করো না, as-salatu mi'rajul mu'minin। ও আমার সমস্ত উম্মতরা, তোমরা সবাই শোনো, মুমিনের নামাজটা হলো মিরাজ। সুবহানাল্লাহ। মুমিনের নামাজটা কি? মিরাজ। এইবার বলছি বাবা, মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার কারণে মুসা কালিমুল্লাহ হয়ে গেল। আল্লাহ রাসূলকে যখন আল্লাহ পাক পাওয়ার দিয়ে দিলেন, আল্লাহ পাক বলে দিলেন, হে নবী, আমি আপনার কাছে যে কোরআনটা দান করেছি, এই কোরআনের নামটা অনেক নাম আছে বাবা, তার ভিতরে এই কোরআনের নামটা একটা আছে, সেটা হলো কোরআন। একমাত্র কোরআনের নামটা সুন্দর করে রেখে দিয়েছে কালামুল্লাহ শরীফ। সুবহানাল্লাহ। আমরা বলি কোরআন শরীফ এবং কালামুল্লাহ শরীফ, কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফ আমরা বলি। আবার অনেকে বলি যে কোরআন শরীফ, কোরআন শরীফ এবং কালামুল্লাহ শরীফ, আমরা এই কথা বলি না। আমরা তার মানে কি? কালামুল্লাহ শরীফ মানে কি? আল্লাহ বলে দিলেন, হে নবী, আমার আপনার উম্মতদেরকে বলে দিন, যদি কেউ আমার সাথে কথা বলতে চায়, তাহলে আমার কোরআনটা যেন বসে বসে পড়ে। সুবহানাল্লাহ। কোরআন যদি সুন্দর করে পড়তে পারে, তাহলে আমার সাথে কথা বলা কোরআন পড়া সমান কথা। সুবহানাল্লাহ। কি সুন্দর কথা বলছে। কোরআনটা যদি পড়েন আপনি, তাহলে আল্লাহর সাথে কথা বলা মতো সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন, আমরা কয়জন কোরআন শরীফ পড়ি? প্রত্যেকটি বাড়িতে কোরআন শরীফ আছে না? আছে, কিন্তু পড়া মানুষ নাই। এই তো
কোরআন শরীফ আছে কিন্তু ওরা মানুষ নাই। মা বোনেরা আপনাদের অনুরোধ করে বলবো, যেদিন বিয়ে হয় দেখতে এসে স্বামীর পক্ষ থেকে লোকজন যখন দেখতে আসে, এসে বলে মা তুমি কোরআন শরীফ পড়া জানো? হ্যাঁ কোরআন শরীফ পড়া জানি আমি। বলে কয় খতম দিছো? কয় এবার যে খতম দিছি এর দিয়ে 10 খতম হইল। কয় খতম? 10 খতম হয়েছে। আচ্ছা ভালো কথা, 10 খতম যে মেয়ে পড়ে ওই মেয়ে তো ভালোই ভালো কথা নাকি কোরআন। তাহলে ছেলের বাপ চিন্তা করতেছে খুশি বাপ একেবারে ছেলের খুশি যে আমার যে ছেলের বউ হবে 10 খতম কোরআন পড়ছে, তার মানে কোরআন বুঝতে মতোই। সুবহানাল্লাহ। যা পছন্দ হয়েছে, বিয়ে শাদী হয়ে গেছে। বিয়ে শাদী হওয়ার পরে একেবারে বেটার বউ বাড়িতে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ছেলের সাথে সংসার করতেছে, বাস ভালো। এখন মনে করেন সুন্দরভাবে এখন বেটার স্ত্রী বাড়িতে গেছে, শ্বশুর চিন্তা করতেছে যে আমার যে ছেলের স্ত্রী হবে উনি তো 10টা কদর কোরআন পড়ছে, তো নামাজ তো কামা যায় না। এইবার চিন্তা করে দেখতেছে যে যেদিন নিয়ে গেছে বাড়িতে ওই দিন থেকে নিয়ে আর নামাজ পড়ে না, নামাজ পড়া বাদ দিয়ে দিচ্ছে। কারণ কি? বলে বাবা বাড়ি থেকে পড়ছি তো এখন না পড়লে চলবে, সংসারে ঝামেলা এসে গেছে, মেলা কাজ কাম, নামাজ পড়বো কখন? এই অজুহাত কি চলবো? এই অজুহাত চলবে না। যা হোক শ্বশুর বলতেছে মা তুমি না বললে আমি নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, ওই এখন তো নামাজও তো পড়ো না, কোরআন শরীফ তো পড়ো না। কারণ কি? শ্বশুর 2 দিন 3 দিন গান করতে করতে আমার মেয়েরা চিন্তা করতেছে, যাক শ্বশুর বলতেছে 5 ওয়াক্ত মধ্যে 2 ওয়াক্ত পড়ি, 5 ওয়াক্তের মধ্যে 2 ওয়াক্ত পড়া শুরু করছে। সকাল বিকাল কোরআন শরীফ পড়াচ্ছে, একদিন একটা বসে 8 পৃষ্ঠা কোরআন শরীফ পড়ছে, নিয়ে রেখে দিছে, আর এক সপ্তাহ খবর নাই, আর এক সপ্তাহ খবর নাই। দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়, মাস যায়, আর মেয়েটা কোরআন শরীফ পড়ে না, নামাজও পড়ে না। তার চিন্তা করে দেখছেন যে এই নিয়ে বাবা বাড়ি থেকে স্বামী বাড়িতে যখন আসলো, আসার পরে দেখলো এই মেয়ের ভিতরে আগের যে গুণগুলো ছিল সেই গুণগুলো আর নাই। এর জন্য পিছনে আমাদের কিছু কারণ আছে বাবা। একটা মেয়ে যখন আমার বাড়িতে যখন আসলো, ওই পরিবারটা যদি নামাজি পরিবার হয়, ছেলে যদি নামাজ পড়ে, শ্বশুর যদি নামাজ পড়ে, শাশুড়ি যদি নামাজ পড়ে, বাড়িতে ফ্যামিলি যারা তারা যদি নামাজ পড়ে, আমার মনে হয় ওই 5 জন নামাজ যারা হয়ে থাকলে ওই একজন কেউ নামাজ না পড়ে পারবে না। ঠিক না? ঠিক। এখন বাড়িতে কেউ যদি নামাজ না পড়ে তাহলে উনি কি বলবো? বেহের যে নিয়ত আমার হে নিয়ত আল্লাহু আকবার। ওরা তো লাগবে না, কেউ তো বলে না আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন ও মা, খুব খেয়াল করে শোনো। একদিন তুমি লাল কাপড় পরিধান করে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসছো, 50-60 বছর সংসার তুমি করলা, তোমার বাড়ি থেকে অবশ্যই একদিন 5খানা সাদা কাপড় পরিধান করাইয়া তোমার বাড়ি থেকে কবর দিকে যেতে হবে। বলে ঠিক না? কোন আশায় বসে আছো? কোন আশায় বসে আছো? স্বামী কখনো বলবে তারপরে নামাজ পড়বা, স্বামী যখন বলবে তারপরে পর্দা করবা, স্বামী যখন বলবে তারপর তুমি ভালো কাজ করবা, আমল করবা। বলে না, আমার কবরে আমারই যেতে হবে। বলে ঠিক না? একজনের কবরে কেউ যাবে না। এই জন্য মা তোমার নামাজ পড়তে হবে, তোমার পর্দা পর্দার মধ্যে থাকতে হবে, এছাড়া তোমার কোনো বুদ্ধি নাই। 1 নম্বর বলেছিলাম বাবা, কোরআনকে দূরে রাখার কারণে আমাদের সর্বনাশ হয়ে গেছে বাবা। 2 নম্বর হলো সারা বাংলাদেশের তথা সারা পৃথিবীর হক্কানি আলেম আমাদের কাছ থেকে দূরে সরার কারণে আমাদের অধঃপতন হয়ে যাচ্ছে বাবা। 3 নম্বর কারণ হলো আল্লাহর ঘর মসজিদ প্রত্যেক গ্রামে 2টা 3টা 4টা করে আছে। বলেন ঠিক না? বাংলাদেশের যে পরিমাণ মসজিদ রয়েছে বাবা, এই পরিমাণ মসজিদ এমনও বড় বড় রাষ্ট্র আছে এত মসজিদ নাই। বলে ঠিক না? একটা গ্রামে 5টা মসজিদ আছে না নাই? কিন্তু বাবা 5টা মসজিদ কি জন্য হয়েছে? নাই জিদাজিদি করে হয়েছে, নাই শত্রুতা হয়ে গেছে, অথবা মিলের মাধ্যমে হয়ে গেছে, অথবা মসজিদে বেশি হওয়ার কারণে মসজিদ বানায় গেছে বাবা। কিন্তু বাবা মসজিদ বানাইলেন, মসজিদ টাইজ করলেন, মসজিদ সাজাইলেন, সুন্দর করলেন, কিন্তু মসজিদে নামাজ যদি পড়তে যদি না যান, এই